আজকে চলে আসলাম আর একটা সুস্বাদু সবজি ভাজি রেসিপি নিয়ে। তো আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাঁকরোল কিভাবে মজা করে ভাজি করতে হয় সেটাই। তো আমি এখানে কিছু কাঁকরোল ছিলে নিয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলো কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কাঁকরোলের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভালোভাবে হাতে মেখে নিব। কাঁকরোলগুলোকে মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পরে এখন আমি চুলায় চলে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচিটা দিলে আমার থেকে মজা লাগে, এই জন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি কাঁকরোলগুলো অ্যাড করে দিব। তো এখন কাঁকরোলগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে, এর বেশি দিলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে। তো এখন আমি 5-6 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5-6 মিনিট পরে এসে আমি আবার একটু নেড়ে দিব। তা আমি আবারও একটু রেখে দিব। তো আবারও আমি চলে আসছি, এখন আবার একটু নেড়ে দিচ্ছি। কাঁকরোলগুলো যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো অ্যাড করে দিয়েছি। তো ধনেপাতাগুলো দেওয়ার পরে আমি আবারও 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো দেখুন হয়ে গেছে মজাদার কাঁকরোল ভাজি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।